আপনি কামাখ্যা মন্দিরের কথা বললেন যে আপনার আজমের শরীফে গিয়ে ওখানে গিয়ে আপনার কামাখ্যা মন্দিরের মতন ফিল হয়েছিল, এটা কিন্তু শুনেও খুব অবাক লাগলো। একদম পুরো সেম ভাইব্রেশন পেয়েছিলাম আমি। কামাখ্যা মন্দিরে বহুবার গেছেন তাই তো? বহুবার গেছি, ছোটবেলা থেকে বহুবার গেছি। এবং ওখানে গিয়ে আমি উপলব্ধি করেছি ওখানে 3টে লেয়ার রয়েছে, 3টে লেয়ারে ভাইব্রেশন রয়েছে আলাদা আলাদা। এবং ওটা অনেকের জন্য কাজে লাগতে পারে। ঠিকঠাক যদি কেউ যায়, ঠিকঠাক করে, জানতে হবে পুরো ব্যাপারগুলোকে। অনেক কিছু আছে কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে একদিকে জ্ঞান হতে পারে, একদিকে কর্মকাণ্ড হতে পারে, একদিকে ভক্তিমার্গ হতে পারে। 3টেই রয়েছে। খুব কম মন্দিরে এমন দেখা যায় 3টে একসঙ্গে। আমরা তো কামাখ্যা মন্দিরে ধরুন যখন যাই, মন্দিরে গেলাম, মাকে পুজো দিলাম, ওই লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া দিয়ে মায়ের সামনে তো খানিকক্ষণই থাকতে দেওয়া হয়, হয়তো সেই গর্ভগৃহের ভেতরে যখন আমরা ঢুকি তখন খুবই সামান্য সময়ে। গর্ভগৃহের ভেতরে বা বাইরে যারা থাকেন, দু একজনকে বাদ দিয়ে ম্যাক্সিমাম লোকই তো বিজনেস করে না। তাদের কাছে ঈশ্বর ফিশ্বর ব্যাপার নয়, তারা গোড়ামো। ভগবানের কাছে মাথা ঠোকো, পয়সা দাও, বেরিয়ে যাও। ওখানে গিয়ে থরি ওরমভাবে হয়। আসল পুজোর জায়গা হচ্ছে ওর বাইরেই, ভেতরে নয়, ওর আশপাশে সেই ক্ষেত্রটি। এই জন্যই তো সেই ক্ষেত্রতে যারা যায় খালি পায়ে যায়, চারদিকে প্রদক্ষিণ করে মন্দির, বিভিন্ন মন্দির। কেন? মন্দির প্রদক্ষিণের মাধ্যমে আমাদের এনার্জি অ্যাবজর্ব করি আমরা, আমাদের সেই মন্দিরের ভাইব্রেশন আসে। ছোটোবেলায় যখন যেতাম কত উচ্চ করি সাধু সন্তদের দেখতাম, এখন তার দেখা যায় না সেরকম, আগে দেখা যেত। আর একটা কথা বলে রাখি এর সঙ্গে সবার জানার জন্য, ঈশ্বরীয় নির্দেশ যে কলিকালে ভিক্ষাবৃত্তি চলবে না। তার মানে সাধনা যে করতে চাইবে তাকে নিজে খেটে রোজগার করে সাধনা করতে হবে। ভিক্ষা করে খাবো চলবে না। তার কারণ হচ্ছে প্রচুর অলস ব্যক্তি, প্রচুর অ্যান্টি সোশ্যাল ব্যক্তি এখন সাধু ভেসে ঘুরে বেড়াচ্ছে। কেউ 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 হয়তো খুব পপুলারও। তো সাবধানে থাকতে হবে প্রত্যেককেই। নিজের সাধনা নিজে বাড়িতে করো, নিজের কাজ করো, কর্ম করো, এবং কর্ম ছাড়া চলা যাবে না। আমাদের ছোটোবেলা থেকে দেখতাম বাড়িতে বাবা মা লাগিয়ে রাখতো প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে একটা শ্রীকৃষ্ণের ছবি, সেখানে লেখা আছে তুমি কি নিয়ে এসছিলে, যা নিয়ে এসছিলে এখান থেকে নিয়ে এসছো, যা দেবে এখানে দেবে, সেই জন্য তোমাকে আর কিছু করতে হবে না। এরকম ধরনের কিছু কথা লেখা থাকতো। আমি গোটা গীতা বারবার খুঁজেও এরকম ধরনের কোথাও ওয়ার্ড পাইনি শ্রীকৃষ্ণের মুখে যে তুমি কি নিয়ে এসছিলে, কী নিয়ে ফেরত যাবে, এবং তোমাকে কিছু কাজ করতে হবে না, তুমি যা নিয়ে এসছো এখান থেকে নিয়ে এসছো। এগুলো পরবর্তীকালে লিখেছিল ইংরেজরা লিখেছিল। কেন? কেন তারা এখান থেকে চুরি করতে এসেছিল। যখন চুরি করছে, এরা সবাই প্রোটেস্ট করছে, তাদেরকে ভুল বোঝাবে বলে তারা এরকম ধরনের প্রচার করত, চেঞ্জ করতো কথাবার্তা, ঠাকুরের নাম দিয়ে দিয়ে ভুলভাল, জানে এরা ঠাকুরের নামে এক কথায় গলে যাবে, ধর্মভীরু মানুষ। তো সেখানে তিনি অর্জুনকে বারবার বলছেন এই তুই যুদ্ধ কর। অর্জুন বলছে যুদ্ধ করবো না। ও বলছে তুই যুদ্ধ কর, আগে কর্ম কর তোর। তুই যদি এই যুদ্ধ করতে করতে মরেও যাস তাহলেও স্বর্গ পাবি, আর যদি যুদ্ধ করতে করতে জিতে যাস তাহলে সমগ্র পৃথিবী অধীশ্বর হবি। তুই যুদ্ধ কর। আর সেখানে শেখাচ্ছে কী নিয়ে তুমি এসছো। শ্রীকৃষ্ণ বলছে নাকি সব ত্যাগ করে দিতে। এরকম কিন্তু কোনো ঘটনা নেই। কর্ম করতে হবে প্রত্যেককে, এবং নিজের পরিবারের প্রোটেকশানের দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং তার জন্যে যা যা করণীয় সব করতে হবে। এমন নয় যে সাধনা করছে মানে সে একদম খুব ভোলা বেচারা হয়ে গেল। দুটো দিক একসঙ্গে চলতে হবে নিয়ে, ভালোটাকেও খারাপটাকেও। শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু প্রচুর মানুষকে মেরেছেন, কংস থেকে শুরু করে প্রচুর। এবং তিনি যদি ভাবতেন সবাইকে চেঞ্জ করে দিতে পারবেন তাহলে কি মারতে হতো? আসলে কিছু কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে চেঞ্জ করা সম্ভব নয়। তো সব নিয়ে চলতে হবে। সাধকদের হওয়া উচিত প্রচণ্ড শান্তিপ্রিয়, কিন্তু দরকারের সময় অস্ত্র ধারণও করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তন্ত্র সাধনার ক্ষেত্রে কামাখ্যার কতটা গুরুত্ব, মানে আপনার কি মনে হয়? অনেকটাই। যারা বেসিক সাধনা করছে তাদের তো খুব ইম্পর্টেন্ট কামাখ্যায় যাওয়া।
যারা সাধনা শুরু করতে চায় তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট কামাখ্যায় যাওয়া। তো বললাম কামাখ্যার 3খানা স্তর রয়েছে, তো সেই স্তর অনুযায়ী প্রত্যেকেরই সেখানে গিয়ে কিছু না কিছু উপলব্ধি বা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি একটু ভক্তিভাবে তাকে ডাকা যায়। কারণ সাধারণ মানুষ তো আর বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ বা যাকে বলা হয় তত্ত্বজ্ঞানের দ্বারা রাখতে পারবে না। তো ভক্তির দ্বারাও যদি রাখা হয় তাকে ঠিকঠাক, তাহলেও তার ফল আছে। প্রচুর ঘটনা রয়েছে কামাখ্যা মন্দিরের, পাণ্ডাদের মুখে শোনা যায়। আমার মায়ের দেখা ঘটনা রয়েছে, বাবার, আমার চোখের সামনে বাবার ঘটনা একটা রয়েছে একটু অদ্ভুত। বলবেন আমাদের। কোনো এক সময় আমরা মনে পড়লে কথা বলতে বলতে, তখন আমরা অনেক ছোট, আমরা তারাপীঠে গেছি 2 দিনের জন্য। বাবা ছিল প্রচণ্ড হুজুকে। তো তারাপীঠে গিয়েছি, গিয়ে ফেরবার সময় রামপুরহাট বলে একটা স্টেশন থেকে, ওখান থেকে ট্রেন ছাড়ে ফেরার জন্য। আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে না। এবার একটা ট্রেন এসে দাঁড়িয়েছে, আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে রামপুরহাটে কামাখ্যায় যাওয়ার জন্য, যারা যাত্রীরা কামাখ্যায় যেতে চান উঠে পড়ুন। এবং বারবার রিপিট করছে কথাটা। আমরা দাঁড়িয়ে আছি যাব বলে, পেছন দিকে এটা যাচ্ছে ওখানে। বাবা বলছে এই কিরে যাবি নাকি? আমি বলছি এখানে কি টিকিট কাটা নেই, কী করে যাবো ওরমভাবে? তো বাবা বলছে দাঁড়া আসছি বলে দেখি 4খানা জেনারেল টিকিট কেটে এনেছে সেই সময়, ছোটোবেলা। তো আমি বললাম যে আমি তো যেতেই পারবো না। মা বলছে যদি কেউ এসে, বাবা যেখানে যেত সঙ্গে নারায়ণ শিলা নিয়ে যেত। বাবা নারায়ণের খুব পুজো করতো এবং নারায়ণের দর্শনও পেয়েছিল বেশ কয়েকবার। তো নারায়ণ শিলা নিয়ে যেত যেখানেই যেত, এবং সেখানে নারায়ণের পুজো করতো। তো বাবার মাথায় তখন নারায়ণ হাতে, আর মা বলছে যদি কেউ এসে আমাদেরকে কোনো সিটে বসিয়ে দেয়, বসবার সিট পেয়ে যাই, তাহলে চলে যাব, যা হয় দেখা যাবে, মাখামাখার কাছে যাচ্ছি, কিন্তু 40 টাকার বেশি দেবো না। অনেক ছোটোবেলার গল্প বলছি, তখন 40 টাকা অনেকটাই। তো বলছে 40 টাকার বেশি দেবো না তার হাতে। বলতে 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 আমি ততক্ষণে দৌড়ে দৌড়ে আমি আর দাদা ছিলাম, দৌড়ে দৌড়ে সামনে পেছনে গিয়ে দেখছি সব সিট ঘিচঘিচ করছে লোক। আমি বলছি অসম্ভব ব্যাপার, কে কোথায় সিট দেবে এখানে? বলতে বলতে পাগড়ি পরা ফর্সা করে একটা লোক এলো, এসে বলছে কি কামাখ্যা মন্দিরে যাবে তো, চলো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি বললাম ক টাকা নেবে? বললো 10 টাকা দিও, বসিয়ে দেবো। তো আমি বললাম চলো কোথায় বসাবে দেখি। তো নিয়ে আমাদেরকে গেল সামনের দিকে, ঠেলে, মানে বাইরে অবধি লোক ঝুলছে এরকম অবস্থা, ঠেলে ঠেলে ঢোকালো। ঢুকে আমাদের মানে লাগেজগুলোকে, একটা কোণে অল্প লাগেজ ছিল যেহেতু তারাপীঠে এসেছিলাম, ঢুকিয়ে দিল, এবং ঠিক 4খানা সিট খালি। 4খানা সিটে আমাদেরকে বসানোর পরে বলছে দাও টাকা। এবার আমার পকেটে 10 টাকা ছিল, বার করে দিয়েছি। বলছে না কথা হয়ে গেছে 40 টাকায়। তো আমি বললাম আমার সঙ্গে তোমার কথা হলো 10 টাকা। বলছে না তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে 40 টাকায়। এবার মা বলছে এই আমার সঙ্গে তুমি কোথায় কথা বললে, মিথ্যে কথা বলছো? বলছে আমি মিথ্যে কথা বলি না, কিন্তু 40 টাকায় কথা হয়েছে, তোমরা 4 জন আছো, 10 টাকা করে 40 টাকা লাগবে, দাও। তো মা বলে ছেড়ে দিয়ে দে বলে টাকাটা দিয়ে দিলাম। দিতেই ও জাস্ট বেরোচ্ছে, মা বললে আরে আমি তো মানে ঠাকুরের উদ্দেশ্যে বলেছিলাম যে 40 টাকা অবধি দেবো, আর কেউ যদি আমাদের এসে বসিয়ে দেয় তাহলে আমরা কামাখ্যায় যাব, ওটা সাধারণ মানুষ মনে হচ্ছে না, যা দৌড়ে যা। এবার জাস্ট বলছে, মানে ওর 2টো কামড়াও যেতে পারবে না এতটা। আমি দৌড়ে গেছি পেছনে, পুরো স্টেশন ছান মারলাম, কোথাও নেই, লোকটাকে খুঁজেই পেলাম না। তো তারপরে আমরা ওখান থেকে কামাখ্যায় চলে গেলাম। সেখানেও সুন্দর সুন্দর হয়েছে। ফেরার সময় টাকা নেই বাবার কাছে, আমরা যে ফিরবো ট্রেনের টিকিট কেনার টাকা নেই, এবং পরের দিন ক্লাস, শনি রোববার আমাদের ক্লাস হয়, টাকা নেই। শুক্রবার দিন হয়ে গেছে, বাবা বলছে যে আমরা বাড়ি ফিরতে পারবো না, ক্লাস বন্ধ হয়ে যাবে, স্টুডেন্টরা রেগে যাবে, খুব বাজে ব্যাপার হলো। কোনো একটা স্টুডেন্টের সঙ্গে বাবার দেখা ওখানে, মানে অকারণে। সে এসে বলছে যে গুরুদেব নমস্কার, বলে নমস্কার করলো বাবাকে, করে বলছে আপনি চিনতে পারছেন? বাবা বলছে না। বলছে আপনার কাছে আমি দীক্ষা নিয়েছি। তো বলছে, বাবা বলছে তুমি কি করো? বলছে আমি এই গাছ ফাছ নিয়ে কিছু কাজ করছি, আর কিছু টুকটাক সাধনা করছি। বলছে আমি নারায়ণ খুঁজে পাচ্ছি না, মানে তুলসী দেবো, নারায়ণকে তুলসী খুঁজে পাচ্ছি না, এখানে কোথাও তুলসী পাচ্ছি না।
বলছে আমার ঘরে ভর্তি তুলসী আছে, এ নিন। আমি তো হাতে করে নিয়ে যাচ্ছিলাম তুলসী, হাতে এক বান্ডিল তুলসী। বাবা বলছে তুলসী নিয়ে কোথায় যাচ্ছিলে? বলছে জানি না, তুলসীগুলো গাছটাকে ছাঁটলাম, মানে ওর ঘরে নাকি গাছ ছিল, বলে ছেটে নিয়েছি যে এটাকে নিয়ে যাচ্ছি, বাইরে কোথাও ফেলে ফেলে দেবো, কিন্তু টাটকা, আপনি ইচ্ছা হলে নিতে পারেন। বাবা বলছে দাও আমায় দাও। বাবা নিয়ে নিল তুলসীটা, দিয়ে বলছে আপনাকে খুব বিষণ্ণ লাগছে, কোনো প্রবলেম? বলছে হ্যাঁ, কালকে আমার স্টুডেন্টরা পড়তে আসবে, যদি আমি আজকের টিকিটও কাটি, কালকের টিকিট বাড়ি আর পৌঁছানো হবে না, মানে স্টুডেন্টদের আর দেখানো হবে না। বলছে আপনি চিন্তা করছেন কেন, আমার নিজস্ব কোম্পানি রয়েছে। বাবলে তুমি যে বললে টুকটাক কাজ করো, বলছে এইসব টুকটাক আমার কয়েকটা কোম্পানি রয়েছে। বলে বাবাকে আমাদের 4 জনের ফ্রিতে ফ্লাইটের টিকিট কেটে দিল পরের দিনের সকালে ভোরবেলা। আমরা পরের দিন ওই আমার জীবনের প্রথম ফ্লাইটে ওটা সেই সময়। তো ফ্লাইটে করে আমরা 4 জন মিলে বাড়ি পরের দিন। মানে অদ্ভুত, ঈশ্বরের কৃপা থাকলে যে কী হতে পারে কেউ জানে না।